বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রয়টার্সের প্রতিবেদন, নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে লন্ডনে প্রায় 2 দশক স্বেচ্ছা নির্বাসনে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে দেশে ফিরে মাত্র 1.5 মাসের মাথায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেন এবং প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। এরপর জানাবো, ফল ঘোষণায় অনিয়ম হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাতের। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ও গণনা ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব এবং অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। মতামতকে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় বিএনপির ঐতিহাসিক জয়, বড় ব্যবধানে বিজয়ী এস.এম. জিলানী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ 3 কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. জিলানী। এই বিজয়কে জেলা জুড়ে বিএনপির জন্য একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। জানাবো, সিলেট 19 আসনে 18টিতেই বিএনপির জয়, জামাত 0, খেলাফত 1টি। শ্বশুরবাড়িতে তারেক রহমানের লাল গাড়ির বাজিমাত। সিলেট বিভাগে 4টি জেলায় 19টি সংসদীয় আসনে ভূমিধস বিজয় পেয়েছে বিএনপি। বিএনপির নেতৃত্ববৃন্দরা 19টি আসনের মধ্যে 18টিতেই জয়লাভ করেছে। এবং সর্বশেষ জানাবো, তারেক রহমানকে অভিনন্দন জানালেন যুক্তরাষ্ট্রের সরকার। নির্বাচনের পর বাংলাদেশের জনগণ ও বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন আজ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এই বার্তা দেওয়া হয়েছে। সেখানে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বলা হয়েছে এবং তারেক রহমান যে দীর্ঘদিন ধরে বিদেশে থেকে তারপর অন্যায়ের বিপক্ষে তিনি কাজ করেছেন। দীর্ঘদিন ধরে তারেক রহমান তিনি বিদেশে থেকে তার কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করেছেন। এটি অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রয়টার্সের প্রতিবেদন, নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে লন্ডনে প্রায় 2 দশক স্বেচ্ছায় নির্বাসিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে দেশে ফিরে মাত্র 1.5 মাসের মাথায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। একসময় যার উপর দুর্নীতির অভিযোগে কঠোর দমনপীড়ন নেমে এসেছিল, সেই নরম স্বভাবের 60 বছর বয়সী নেতা এখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 2008 সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার ও কারাবন্দী অবস্থায় অমানবিক নির্যাতনের পর চিকিৎসার প্রয়োজন দেখিয়ে দেশ ছাড়েন তারেক রহমান। প্রায় 16 বছর পর 25শে ডিসেম্বর ঢাকায় ফেরেন তিনি। ফেরার দিন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার নেতাকর্মীর ভিড়। ঢাকায় বিজয়ী প্রত্যাবর্তন, আবেগ ও সব মিলে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়। দেশের পরিবর্তিত বাস্তবতায় সময়ের স্রোত এত দ্রুত বয়ে গেছে যে নিজের অনুভূতি প্রকাশ করতেও যেন সময় পাননি তিনি। গত শনিবার রয়টার্সকে তিনি বলেছেন, যেদিন থেকে দেশে নেমেছি সময় কিভাবে কাটছে বুঝতেই পারছি না। তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক বংশ পরস্পরায় একটি প্রতীকী নাম। তার মা বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দীর্ঘ বিএনপির প্রধান, যিনি 30শে ডিসেম্বর দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন। দেশে ফেরার মাত্র 5 মিনিটের মাথায় মাকে হারান তারেক রহমান।
তারেক রহমানের বাবা জিয়াউর রহমান ছিলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ১৯৭৭-১৯৮১ মেয়াদে রাষ্ট্রপতি। ১৯৮১ সালে এক সামরিক গণঅভ্যুত্থানে তার মৃত্যু দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। ফল ঘোষণায় অনিয়ম হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাতের। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল সম্পূর্ণ ঘোষণা ও গণনায় বিলম্বিত এবং অনিয়ম হলে আমরা জনগণকে সামনে নিয়ে সেটিকে কঠোর আন্দোলনে যাব। আজ রাত ৪টার পর কমিশনে তিনি এমন মন্তব্য করেছেন। এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, বিকাল ৫টা থেকে ভোট গণনা শুরু হয়ে থাকলেও এখন পর্যন্ত আসলে ভোট গণনা শেষ হয়নি। এটি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেসব আসনে চূড়ান্তভাবে বিজয় হয়েছি সেসব আসনে তারা মূলত কোনোভাবে আমাদেরকে জিততে দিতে চাইছে না। তাই তাদেরকে বলবো, এখনো সময় আছে, আপনারা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলুন এবং একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে কাজ করুন, নতুবা আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তিনি আরও জানিয়েছেন, আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি এবং আমরা মনে করি যে এই সিস্টেমগুলিকে অবশ্যই একটি দায়িত্বশীলতার জায়গা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই ব্যাপারগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। বড় ব্যবধানে বিজয়ী এস এম জিলানী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিএনপির ঐতিহাসিক জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ ৩ কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া আসনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী। বিজয়কে জেলা জুড়ে বিএনপির জন্য একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে ধরা হচ্ছে। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এস এম জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দচন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গোপালগঞ্জে ৩ আসনে মোট ভোটার ৩ লক্ষ, এর মধ্যে পুরুষ ১,৫৮,০০০, নারী ১,৫০,০০০। তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। ফল ঘোষণার পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দে উল্লাসে মেতে ওঠেন। বিজয় প্রার্থী এস এম জিলানী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এলাকার উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশের নিশ্চয়তা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার কথা বলছেন। সিলেটে ১৯ আসনে ১৮টিতেই বিএনপি জামাত শূন্য, খেলাফত মাত্র একটিতে। সিলেট বিভাগে ৪ জেলায় ১৯টি সংসদীয় আসনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলটি দালামদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরের দেশে তাক লাগানো প্রায় শতভাগ বিজয় পেয়েছে বিএনপি। তারেক রহমান আলোচিত লালগাড়ির বাজিমাতে বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে এমপি নির্বাচিত হয়েছে বিএনপির প্রার্থীরা। প্রার্থী বাছাই শতভাগ সঠিক হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম সিলেট বিভাগ একটি আসনও পায়নি। তবে তাদের জোটের শরিক খেলাফতে মজলিস একটি আসন পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, জোট করতে গিয়ে বারবার হোঁচট খাওয়া এবং নিজেদের আসন ছেড়ে দিয়ে নতুন প্রার্থী পরিবর্তনের কারণে আসন শূন্য হয়েছে জামাতের। তবে কয়েকটি আসনে জামাতের প্রার্থীদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। এদিকে সিলেট ১ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন সেই দলই সরকার গঠন করে। দেশে সরকার গঠনে স্বাধীনতার পর থেকে প্রচলিত সেই মিথ এবারও সত্যি হয়ে গেল। বিপ্লব পরবর্তী নির্বাচনে পুণ্যভূমি খ্যাত এই আসনে এবার ১,৭৬,৯৩৬ ভোট পেয়ে খন্দকার মুক্তাদির জয়ী হয়েছেন। আর সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। ২২শে জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা ও আগের দিন রাতে ২ অলির মাজার
জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান মূলত সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এবং সিলেটেই তারেক রহমান তিনি এখন সেদিকেই আছেন।